চাইলে কিন্তু বিচার কোনো ধরনের আপনি আইনি প্রক্রিয়ায় গেলে কখনোই কোনো ধরনের কোনো কাজ কিন্তু আপনি খুব দ্রুত শেষ করতে পারবেন না। আপনাকে এটার একটা প্রসিডিংস আছে, সেই প্রসিডিংসে আপনাকে যেতে হবে। আপনি কিন্তু আমাদের কিন্তু একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু কার্যক্রম চলছে, এগুলো কিন্তু অব্যাহত থাকবে। আবার আপনি যে কথাটা বলছেন সংস্কার বেসিক সংস্কারগুলো দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে সুন্দরভাবে সংস্কার করে এবং বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন, ওই বেসিক সংস্কারগুলোকে করে একটা সুন্দর নির্বাচন দেওয়া যায়। আপনি এই বিচার ফ্যাসিস্টরা, আমি আপনাকে কি বলেছিলাম, যদি ফ্যাসিস্টরা বাংলাদেশে টিকে যেত তাহলে কিন্তু আমরা কেউ থাকতাম না ভাই, এবং যারা আন্দোলন করেছে তাদেরও হয়তো অনেক বিপদ হয়ে যেতে পারতো। কিন্তু আমরা তো দীর্ঘদিনের টার্গেটেড, কারণ কেউ থাকতাম না। সেই ক্ষেত্রে আমরা কখনো চাইবো না যে ফ্যাসিস্টদের বিচার। আপনি কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ মিছিল করলে ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন কিন্তু মিলেই কিন্তু প্রতিহত করে প্রশাসন উঠিয়ে দিচ্ছে এবং ফ্যাসিস্টদের মাথা চাড়া দেওয়ার সুযোগ দিচ্ছে না। তাহলে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা তো অবশ্যই চাইবো যে ফ্যাসিস্টদের বিচার হোক এবং অতি দ্রুত বিচার হোক। 10 মাসে কিন্তু আপনি দেখেছেন কোন 2-1টা উদাহরণ সৃষ্টি হয়েছে যে 10 মাসে আপনার একজনকে এই গণহত্যার দায়ে একজনকে কোনোভাবে অপরাধী করে সাজা দেওয়া হয়েছে, বা অপরাধী করে কোনো ধরনের তার বিরুদ্ধে আপনার মানে জনসম্মুখে বা জনগণের মাঝে দেয়া হয়েছে গণহত্যার দায়ে, তাকে যেই কোনো শাস্তির আওতায় এনেছে। আপনি দেখেছেন 10 মাসে। তাহলে 10 মাসে যদি একটা উদাহরণ আমি না দেখতে পারি, তাহলে কি আমরা আরো 10 বছর অপেক্ষা করবো বিচারের দাবিতে? আর এরকম বিচারের দাবিতে অপেক্ষা করতে করতে আমরা কি একটা গণতান্ত্রিক দেশে আর কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো না? আমাদের অবশ্যই বিচার কার্যক্রম চলবে এবং বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, এবং আগামী দিনে এই যেই গণঅভ্যুত্থানের মিত্রশক্তিগুলো যেই ক্ষমতায় আসুক, অবশ্যই ফ্যাসিস্টদের বিচার আরও বেগবান করবে। 10 মাসে কিন্তু আমরা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে দেখিনি যে অমুককে গণহত্যার দায়ে শাস্তি প্রদান করা হয়েছে। 10 মাস চলে গেছে, আমরা চাই না আরও 10 বছর লাগুক। আমরা চাই এটা খুব দ্রুত যে বিচার কার্যক্রম চলবে। আইন তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা একটা স্বাধীন, আপনার আইন বিভাগের স্বাধীন বিভাগ, এই বিচার বিভাগের স্বাধীন বিভাগ। সেখানে কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনি ফোর্স করতে পারেন, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। সেক্ষেত্রে আইনের গতিতে চলবে, সরকারের কাজ থাকবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট উনি যেন লং টার্মের জন্য না হয়, উনি শর্ট টার্মের জন্যই থাকুক, থেকে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য একটা গণতান্ত্রিকভাবে একটা সাধারণ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলাদেশে আমরা সবসময় সোচ্চার ছিলাম, কারণ আমি আপনাকে বলে রাখি, আওয়ামী লীগের বিচার যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশের প্রতিটি মানুষ আর কখনো আইনের শাসন পাবে না।